যত ভিডিও আছে, আজকে এই ভিডিওটা যদি তোমার কাছে এসে থাকে তো মনে করবে ঈশ্বর তোমার উপরে খুবই খুশি, তোমার উপরে এতটাই খুশি যে তুমি এই ভিডিওটাতে দেখতে পারছো। ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মানুষকে সব কোনো না কোনো একটা কিন্তু পরীক্ষার জন্য, কোনো না কিছু বড় কিছু দেওয়ার জন্য পৃথিবীতে পাঠায়। আমরা মানুষরা কিন্তু যদি কোনো লেভেলে পৌঁছানোর জন্য চেষ্টা করি না, সেই লেভেলে যাওয়ার আগে আমাদের কিন্তু ঈশ্বরের আশীর্বাদ তাকে দরকার হয়। ঈশ্বরের আশীর্বাদ পাওয়া কিন্তু খুব সোজা ব্যাপার নয়। তুমি হয়তো খুব জীবনে অনেক বড় পরীক্ষার মধ্যে দিয়ে আজকে এই জায়গায় এসছো। তুমি হয়তো জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাইছো যে তুমিও সবকিছু করতে পারো। তুমিও কিন্তু কারোর থেকে কম না। তুমি কিন্তু সবকিছু চুপ ভাবে সহ্য করে যাচ্ছ। কিসের জন্য? যে তোমার সময়টা খারাপ বলে। আজকে তুমি এই ভিডিও দিয়ে অনেক কিছু শিখবে, যাতে তুমি প্রমাণ করতে পারো যে তোমার উপরে ঈশ্বরের একটা আলাদা আশীর্বাদ রয়েছে। কিরকম আশীর্বাদ? তুমি নিশ্চয়ই আজকে এত বড় একটা জায়গা যাওয়ার চিন্তা ভাবনা করছো। তুমি হয়তো জীবনে হয়তো বড় কোনো পরীক্ষার এক্সাম দিয়েছো, হয়তো বড় কোনো চাকরি করার চিন্তা ভাবনা করছো বা বড় বিজনেসের চিন্তা ভাবনা করছো। কিন্তু কি হচ্ছে? সমাজের জন্য, আশেপাশের মানুষদের জন্য বা তোমার হয়তো কিছু প্রবলেমের জন্য তুমি সেই জায়গা কিন্তু অ্যাচিভ করতে পারছো না। কারণ তুমি ভাবছো যদি আমি জায়গাটা যদি চলে যাই বা যদি না হয়, মানে মনের মধ্যে দোটানা ভাব রয়েছে। এই ভিডিওটা তুমি দেখছো মানে মাথার মধ্যে দোটানা ভাব একদম বার করে দাও। মনে রাখবে ঈশ্বর তোমাকে ভিডিওটার মাধ্যমে তোমাকে যে তুমি যে সবকিছু পেতে চলেছো তার একটা ইশারায় ভগবান এই ভিডিওর মাধ্যমে তোমাকে দিচ্ছে। তুমি কিন্তু জীবনে সব পারবে করতে, কারণ তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, সেই শক্তি আছে। তুমি সবসময় জীবনে অনেক বড় কিছু করতে চাও, তুমি সবসময় জীবনে অনেক বড় লেভেলে পৌঁছাতে চাইছো, কিন্তু পারছো না। কারণ ঈশ্বরের আশীর্বাদও তার জন্য দরকার। তোমার মধ্যে অনেক বুদ্ধি আছে, অনেক শিক্ষা আছে, অনেক জ্ঞান আছে। সেই বুদ্ধি আর জ্ঞান যদি ঠিক জায়গায় কাজে না লাগাতে পারো, তোমার কিন্তু সেই বুদ্ধির কোনো দাম নেই। সমাজের কাছে দাম নেই আর তোমার নিজের কাছে দাম নেই। যদি তুমি তোমার বুদ্ধিটাকে কাজে লাগাতে পারো, যদি জীবনে বুদ্ধি দিয়ে, বুদ্ধির জোরে অনেক উঁচুতে উঠতে পারো, সেই জন্যই কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু পৃথিবীতে পাঠায় কিছু না কিছু করার জন্য, বড় কিছু হওয়ার জন্য। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ ভাবে কি বলুন তো, আমাদের আশেপাশে যে সীমাবদ্ধতা করে দিয়ে গেছে না সবাই, আমরা ভাবি ওই সীমার মধ্যেই আমাদের জীবন, ওই সীমার বাইরে আমরা কিছু করতে পারবো না। কিন্তু এটা ভুল কথা। তুমি কিন্তু চাইলে সব করতে পারো, পৃথিবীকে জয় করতে পারো। তুমি পৃথিবীতে তোমার নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েও যেতে পারো। শুধু তোমার উপর ডিপেন্ড করছে তুমি সেই এই কাজটাকে কিভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাবে। কত বড় স্বপ্ন দেখেছো, কত বড় স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য কতটা জেগে আছো, তার উপরও ডিপেন্ড করছে যে তুমি কিরকম জীবনে সাকসেসফুল হবে। সাকসেসফুল যখন তুমি হবে, তার আগে ঈশ্বরের আশীর্বাদ কিন্তু দরকার পড়বে। ঈশ্বরের আশীর্বাদ খুব কম মানুষই কিন্তু পায়। তাদের কিছু মানুষের মধ্যে ভগবান তোমাকে চুজ করেছে যাতে তুমি তোমার জীবনটাকে আলাদা লেভেলে নিয়ে যেতে পারো। তুমি ছোটবেলা থেকে অনেক পড়াশোনা করেছো, অনেক ভাবে কিন্তু জীবনটাকে এগিয়ে নিয়ে চলেছো, কিন্তু তাও তুমি সেই একই জায়গায় আটকে আছো। যে তুমি হয়তো নর্মাল যে কাজটা করছো সেই কাজের মধ্যে থেকে কিন্তু এগোতে পারছো না বা বেরোতে পারছো না। তুমি চাইছো আমি বড় কিছু করব, আমি বড় গাড়িতে ঘুরবো, বড় বাড়িতে থাকবো, আরামে শোবো, আরামে আনন্দ করব, কিন্তু করতে পারছো না। কিসের জন্য? ঈশ্বরের আশীর্বাদ না পেলে তুমি এগুলো কিছু করতে পারবে না, কিছু পাবেও না। তার জন্যই ঈশ্বর তোমাকে ভিডিওটা পাঠিয়েছে আমার মাধ্যমে। তোমার জীবনে সমস্ত দরজা এবার ভগবান খুলে দেবে। তোমার জীবনে সমস্ত যত বন্ধ দরজা ছিল সব এবার খুলে যাবে। সাফল্যের কিন্তু তুমি চরম সীমায় পৌঁছে যাবে। ঈশ্বর কিন্তু তোমাকে চুজ করেছে জীবনে অনেক বড় কিছু করার জন্য, বড় কিছু পাওয়ার জন্য, বড় কিছু হওয়ার জন্য। তাই যদি জীবনে বড় হতে চাও, বড় যদি কিছু ভেবে ফেলেছো, সেটাকে যদি পূরণ করতে যাও, সেটা দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। যত বড় কষ্ট করবে তত বড় সাফল্য পাবে। তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাসটা খালি রাখবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনো উঠিয়ে দেবে না যে ঈশ্বর আমার দিকে তাকাচ্ছে না। ঈশ্বর তোমাকে পরীক্ষা নিচ্ছে, যে তোমাকে একটা জায়গায় দেওয়ার আগে তোমাকে যাতে ঠিকভাবে তৈরি করে নিতে পারে। সেই জন্য ঈশ্বর তোমাকে বারবার পরীক্ষা নেয়, তোমাকে বারবার আনসাকসেসফুল করায় এটারই জন্য যাতে তুমি কিছু শেখো। সবসময় যদি সাফল্য পেয়ে যাও না, তাহলে কিন্তু অসাফল্য বা আনসাকসেসফুল যে স্বাদটা হয় সেটা তুমি বুঝতে পারবে না। যখন তুমি বারবার ফেল হবে, বারবার তুমি কোনো জিনিস করার পরে পাবে না, তুমি কিন্তু জিনিসটা কিন্তু মর্ম বুঝবে। সেই জিনিসটার মর্ম কিন্তু অনেকেই দিতে জানে না। সেই জিনিসের মর্ম কিন্তু তুমি দিতে পারবে। যে অসহায় হবে না তাকে তুমি তুলতে পারবে। এই জন্য ভগবান কিছু কিছু মানুষকে চুজ করে, যাদের মধ্যে তুমিও পড়ো, যে আমরা জীবনে যাতে বড় হয়ে যেতে পারি। বড় হওয়ার পরে যাতে আমরা নিচে যারা লোকরা থাকে না, যারা খুব মানে উইক হয়, তা দুর্বল হয়, তাদেরকে উঠানোর জন্য ভগবান তোমার মতো কিছু মানুষকে চুজ করে। তো এই চুজটাকে কিন্তু ভাববে আমি চুজেন ওয়ান। যত বড়ই ঝড় আসুক না কেন, যত বড়ই পরীক্ষা ভগবান দিক না কেন, মনে করবে এটাই তোমার কাছে কিন্তু সাফল্যের রাস্তা।
ভগবান তোমাকে চুজ করেছে কিসের জন্য? বড় কিছু করার জন্য। তো বড় কিছু করতে হলে বড় পরীক্ষাও দিতে হবে। বড় পরীক্ষা যখন তুমি পাশ করে যাবে না, সাফল্য কিন্তু অনেক বড় পাবে। সেই সাফল্য তোমাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে হবে না, তোমার কাজের দ্বারা, তোমার যেই অভিজ্ঞতা আছে সেটার দ্বারাই পুরো পৃথিবী জেনে যাবে যে তুমি কোন লেভেলে আর কোথায় আছো, আর আগামী দিনে কোথায় যাবে। তো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা রাখো যে ঈশ্বর আমার জন্য সবকিছু ভালো ভেবে রেখেছে, ঈশ্বর আমার জন্য সবকিছু বেস্ট ভেবে রেখেছে, ঈশ্বর আমার জন্য ভালো কিছু, বড় কিছু ভেবে রেখেছে। তো কখনো মনের মধ্যে দ্বিধা আনবে না, ঈশ্বর তোমাকে কোনো কিছু দিচ্ছে না, ঈশ্বর তোমাকে সব দেবে। শুধু ডিপেন্ড করছে তুমি কিভাবে জিনিসটাকে কাজে লাগাবে তার উপরে। তো মনের মধ্যে ভাববে সাফল্য পাওয়ার পরে আমি সবার হেল্প করব, সবার উপকার করব, টাকা ইনকাম করে মনের মধ্যে অহংকার আনবো না, মনের মধ্যে সবসময় ভালো জিনিসটাই রাখবো। তখনই তোমাকে ভগবান দেখবে সাফল্য ধীরে ধীরে হলেও জিনিসটা কিন্তু স্থায়ী হবে, জিনিসটা চলে যাবে না। তো ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এই জীবন যুদ্ধে এগিয়ে চলো। জীবন যুদ্ধে এগোনোর পরে কিন্তু তুমি সাফল্যের স্বাদও বুঝতে পারবে। আর সেই সাফল্য যখন তুমি পাবে না, পুরো পৃথিবী সেই সাফল্যটাকে তোমার চোখ দিয়ে, তোমার মধ্যে দিয়ে দেখতে পাবে। তাই নিজেকে সাকসেসফুল করার আগে ভগবানের প্রতি পূর্ণ আস্থা রাখো, পূর্ণ বিশ্বাস রাখো যে ভগবান আমার জন্য ভালো কিছুই ভেবে রেখেছে।